ভালো থেকো। হ্যালো। আমার মনে হয় রিয়া তোকে মন থেকেই ভালোবাসতো। হ্যাঁ, আমারও এখন তাই মনে হয়। ঘটনাটা তুই কখন শুনলি? ঘটনা? কিসের ঘটনা? বিশ্বাস করো, আমি সব পারবো, কিন্তু এটা পারবো না। আচ্ছা, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে প্রবলেমটা কোথায়? আরে তুমি বোঝার চেষ্টাই করছো না। আমি আর 5টা মেয়ের মতো নই। তোমার কি মনে হয় আমি আর 5টা ছেলের মতো? আহা, আমি সে কথা বলতে চাইনি তোমাকে একবারও। আর সেই জন্যই তো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বললেই তো ভালোবাসা হয় না, ভালোবাসার তো একটা প্রমাণ দিতে হবে নাকি? ঠিক তো। প্রমাণ নেব কি করে? ও তো কিছুতেই রাজি হচ্ছে না। আরে গল্পটা তো ওখানেই। আরে শোন শোন, একটা কথা বলি, এই রিয়া নামের মেয়েগুলোর চরিত্র না যাচ্ছে তাই রকমের বাজে হয়। আরে সেই জন্যেই তো প্রতিটা সিনেমায় নায়িকাদের নাম রিয়া হয়। শোন, তোকে একটা কথা বলি, তুই ওকে গিয়ে বলবি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে ফিজিক্যাল রিলেশনে আসতে হবে, নাকি? ঠিক বললাম তো? একদম ফাইনাল কথা এটা। আরে বাবা, এখনকার দিনে মেয়েদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। কার কাছে কি ব্যাপার আমি কিছু জানি না, তবে আমার দ্বারা সম্ভব নয়। আর ভালোবাসার প্রমাণ দিতে সেক্স করতে হবে? আমি আগেও বলেছি, এখনো বলছি, আর এর পরেও বলবো, আমি তোমার জন্য জান দিয়ে দিতে রাজি আছি গো, কিন্তু মান নয়। আরে এ তো পুরো সিনেমার ডায়লগ রে। সেই জন্যই তো তোকে বললাম বেশিরভাগ সিনেমায় নায়িকাদের নাম রিয়া হয়। আরে এটা তো জলজান্ত উদাহরণ। শোন ভাই, তোকে বোঝানোর একটাই কারণ, তুই আমাদের ছোটবেলাকার বন্ধু। দেখ, তোর কোনো ক্ষতি হোক সেটা কিন্তু আমরা চাই না, আর সেটা তুই ভালো করে কিন্তু জানিস। আসলে হ্যাঁ আমি হ্যাঁ, ওকে মন থেকে ভালোবাসিস তো? আরে বাবা, ভালোবাসা তো মন থেকেই হয় নাকি? আর রিয়া যে তোকে মন থেকে ভালোবাসে তার প্রমাণটা কোথায়? একদম। তুই রিয়াকে ভালোবাসিস, তারপর কি হবে? তুই আমাদের ছেড়ে চলে যাবি, ও তোকে ছাড়তে বলবে, তখন কি হবে? তো দেবদাসের মতো দুনিয়া ছেড়ে চলে যাবি। তারপর দেখবি রিয়া তোকে ছেড়ে চলে গেছে। আর রিয়া যে তোকে মন থেকে ভালোবাসে তার প্রমাণটা কোথায়? আর এই ছাড়াছাড়ির মাঝখানে না আমাদের বন্ধুত্বটাই কিন্তু হারাবে। পৃথিবীতে রামায়ণ মহাভারত যত মহাকাব্য আছে সবকিছুর ঝামেলার মূল কারণ কিন্তু নারী। কি ব্যাপার, ফোনটা কেটে দিচ্ছে কেন? হ্যালো। হ্যালো, তোমাকে তখন থেকে কল করছি, ধরছো না, আর একবারও নিজে থেকে কলও করছো না। কি হয়েছে বলো তো তোমার? এমনি কিছু কিছু ভালো লাগছে না। একটা কথা বলবো, যদি কিছু না মনে করো? বলো। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরক। মানে? সারা জীবন কিন্তু আমি থাকবো তোমার সঙ্গে, তোমার বউ হয়ে, তোমার বন্ধুরা নয়। রিয়া, তুমি তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আরে তুমি তো বোঝার চেষ্টাই করছো না। দেখো, ভালোবাসা হয় মন থেকে, শরীর দিয়ে নয়। আর তোমার যা চাওয়া পাওয়াগুলো সেগুলো তোমার বন্ধুদের কথা শুনে। আচ্ছা রিয়া, আমাকে একটা কথা বলো তো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, স্বপ্ন দেখো আমাকে বিয়ে করার, তাহলে আমার প্রস্তাবটা মানতে তোমার আপত্তি কিসের? আজ নয় কাল আমরা তো বিয়ে করবই। ভালোবাসি, কিন্তু তার প্রমাণ করার জন্য শরীর দিতে হবে, সেটা কোথায় লেখা আছে? আমি আগেও বলেছি, এখনো বলছি, আর পরেও বলবো, আমি তোমার জন্য জান দিয়ে দিতে রাজি আছি গো, কিন্তু মান নয়। রাখছি, পরে কথা হবে। সায়ন, তুমি একদিন আফসোস করবে, দেখবে যেদিন হয়তো আমি থাকবো না, সেদিনকে আমার কথাগুলো মনে পড়বে। বন্ধুরা সর্বদা বন্ধু হয় না,
কোনো কোনো সময় বন্দুকও হয়। ফাক। রিয়া, আমিও তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু বল। ভাই সন্ধ্যাবেলা ঠেকে চলে আয়, একটা কেলো হয়েছে। কেন, কি হলো আবার? তেমন কিছু না, পারমিতার সাথে ব্রেকআপটা হয়ে গেল। যা শালা, কি করে? আরে এটা তো হওয়ারই ছিল। দুঃখ পাই না, দুঃখ পাই না। শুধু কষ্ট হয়, তাই তো? আচ্ছা ভাই, এটা নিয়ে তোর কটা ব্রেকআপ হলো বলতো? 19 নম্বর। মানে 18+। হে ভাই, বলছি 18+-এর গল্প সব কমপ্লিট তো? সেগুলো বন্ধু বাকি থাকে। এখন আর হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। কিন্তু মাল তো শেষ। এটা সরা। স্টকে সবসময় একটা মাল ঢাকা থাকে। কার গল্প কখন শেষ হয় কে জানে। যে থাকার সে কিন্তু ঠিকই থেকে যাবে। আমি কিন্তু একে খুবই ভালোবাসি ভাই। আমি জানি এই আমার শেষ দিন পর্যন্ত থাকবে, মরার আগের দিন পর্যন্ত। সেই জন্যই তোকে বোঝাই, জীবনটাকে একটু উপভোগ করতে শেখ, যাতে কেউ এলেও কিছু যায় আসবে না, কেউ গেলেও কিছু যায় আসবে না। আচ্ছা, রিয়া যদি তোকে ভালোই বাসে তাহলে তোর কথা মতো চলবে না কেন? হয়তো রিয়া ওর সাথে টাইম পাস করছে। যখন ইচ্ছে চলে যাবে। ভাই তোর কি হবে ভাই? আমার মতো করে ভাব, পারমিতাকে যে সৌভাট, পাপিয়া তো রয়েছে। এই পাপিয়াটা আবার কে? নতুন মাল নাকি ভাই? ইয়েস বস, আমি কি সায়নের মতো নাকি? আর সায়ন, এটা তোর ফার্স্ট লাভ। প্রেম নিয়ে তো তোর কোনো অভিজ্ঞতা নেই। এখনকার মেয়েরা কি জিনিস তুই জানিস না। এমন অভিনয় করবে না, প্রত্যেকটা ফ্লপ গল্পকে সুপারহিট করে দেবে। ওকে গল্পের নায়ক যেমন হতে হবে, তেমন খলনায়কও হতে হবে, যাতে যে কোনো সময় তুই তোর চরিত্রটাকে পাল্টে ফেলতে পারিস। আচ্ছা, তর্কের খাতির আমি ধরে নিলাম যে রিয়া তোকে খুব ভালোবাসে। ভাই আরে যদি বলেও তো একটা কথা আছে নাকি, হ্যাঁ? তখন তোর কি হবে বলতো? আর আফটার সেক্স যদি রিয়া তোকে ছেড়েও চলে যায় না, তোর কষ্ট হবে ঠিক কথা, দুঃখ কিন্তু হবে না। থিঙ্ক বিফোর অ্যাক্ট। আরে ভাই, আমি যখন সোনালির সাথে প্রেম করতাম, তুই তো সবই জানিস, আমাদের টান টান একটা প্রেম ছিল। 4 বছর একটাই মেয়ে। আরে কিস পর্যন্ত করিনি, তারপর কি দেখলাম? হ্যাঁ, একটা বড় লোক বাপের লম্পট ছেলের সাথে বাইকে করে চলে গেল। আমায় কি বলেছিল? মন্দিরে ঠাকুরের সামনে আমায় কি বলেছিল? সত্যি করে বলো তো, মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই ছেলেটা তোমার কে ছিল? ওটা তো ওই দুঃসম্পর্কের দাদা। তারপর কি দেখলাম? হ্যাঁ, আরে ওই ওর জীবনের আধা। ভাই কিস পর্যন্ত করিনি, তখন কি সতীপনাই না দেখালো। না না বাবা, বিয়ের আগে এসব করা পাপ। কেন? বিয়ের আগে এসব করতে পারবো না, এগুলো করা পাপ। তারপর কি? শিয়ালদার কোনো একটা হোটেল থেকে দুজনে একসাথে। সায়নী তো তোকে মনে হয় এই ঘটনাটা দেখিয়েছিল, তাই না? ওই দেখ। ও হ্যাঁ, সায়ন তুই তো আমাকে এই ঘটনাটা দেখিয়েছিলিস। যেটাই করিস ভেবে চিন্তা করিস। আমরা চাই তুই সুখে থাক, ভালো থাক, আর আমাদের এই বন্ধুত্ব যাতে চিরজীবন এরকমই থাকে। আচ্ছা ভাই, রিয়াও যদি সোনালির মতন তোকে বলে যা হবে সবকিছু বিয়ের পর ওকে বলেই দে, চলো তাহলে বিয়েটা করে নি, তখন কি বলে দেখ। আশা করি তাতেও রাজি হয়ে যাবে। আর রিয়া যদি সোনালির মতো ডায়লগটা দেয়, কি পাগলের মতো বকছো তুমি এগুলো? না, এখনই বিয়ে? আর
বাবা মাকে বলতে হবে, বোঝাতে হবে তোমাকে। আর তুমি কি করো সেটাও তো জানাতে হবে। তাছাড়া আমি আগে কলেজটা তো অন্তত কমপ্লিট করি। আর সময় তো পালিয়ে যাচ্ছে না। আর তুমি তো আমার, না তো তোমারই বল। হ্যালো, কি কি পাগলের মতো বকছো তুমি? না না, এখনই বিয়ে? দেখো, বাবা মাকে তোমার কথা বলতে হবে, বাবা মাকে বোঝাতে হবে, তুমি কি করো না করো সেটা জানাতে হবে। আর তাছাড়া আমরা কলেজটা কমপ্লিট করি। আরে সময় তো পালিয়ে যাচ্ছে না, না? তুমি আমার আর আমি তো তোমারই, বলো। শোনো না, বলছি আমি এখন বাড়িতে আছি, তো আমি তোমার সাথে পরে কথা বলি। আর রিয়া যদি সোনালির মতো ডায়লগটা দেয়, এই সেম ডায়লগ ছিল সোনালির। সেদিন টুকাই যখন এই ব্যাপারটা নিয়ে রাত্রে তোকে বলছিল, খুব তো হাসাহাসি করছিলিস ওকে নিয়ে। নিজের ভালোবাসার প্রতি তোর খুব গর্ব ছিল না? আরে তুই যে সিঁড়ি দিয়ে উঠছিস না, সেই সিঁড়ি দিয়ে অলরেডি আমরা অনেক আগে উঠে গেছি। তোর তো অভিজ্ঞতা নেই। জীবনটা একটা রঙ্গমঞ্চ। এখানে সবাই রঙ্গমঞ্চে অভিনয় করছে রে। দেখার বিষয় হলো কে বেশি ভালো অভিনয় করছে, মানে কার অভিনয়টা সব থেকে বেশি ভালো। আর আরেকটা কি যেন ডায়লগ ছিল, বিশ্বাস করো আমি তোমায় খুব ভালোবাসি, মরে যাব তোমায় না পেলে। সায়ন, বিশ্বাস করো, আই লাভ ইউ। তোমাকে না পেলে আমি মরেই যাব। রিয়া, আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। এটা কিরম ভালোবাসা তোমার? বিয়ে করতে প্রবলেম, সেক্স করতে প্রবলেম। তুমি বোঝার চেষ্টা করো, সবার দ্বারা সবকিছু সম্ভব নয়। অসম্ভব তো কিছু নয়। হ্যাঁ বলো, তোমার কথা অনুযায়ী আজ নয় কাল আমরা তো বিয়ে করবই। আর বিয়ের পর আমরা যখন সেক্স করব, সেটা নিশ্চয়ই 4 দেয়ালের মধ্যেই করব। আর এখন যদি করি, সেটা কি আমরা 4 দেয়ালের বাইরে করব নাকি? দেখো সায়ন, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আর পরেও বলবো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য জান দিয়ে দিতে রাজি আছি, কিন্তু মান নয়। চলি, ভালো থেকো। সায়ন, সায়ন বোঝার চেষ্টা করো সায়ন। আই লাভ ইউ সায়ন, প্লিজ একবার বোঝার চেষ্টা করো। রিয়া, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু কিন্তু সোনালির কথাগুলো অদ্ভুতভাবে কিরকম রিয়ার সাথে মিলে যাচ্ছে। আমি কি করব? আমি আবার ফোন করি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। কি ব্যাপার, ওর ফোন ব্যস্ত কেন? তাহলে কি টুকাই আর রকি ওরা ঠিক বলছে? সব মেয়েরা এক, সবাই? না, এটা হতে পারে না। আমারই ওরকম নয়। আর একবার ফোন করে দেখি তো। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। তাহলে কি রকি ঠিক? আগে তো আমার ফোন ঢুকলে সঙ্গে সঙ্গেই ফোন রিসিভ করতো। ইনফ্যাক্ট ওর বাবার ফোন কেটে আমাকে ফোন করতো, কিন্তু এতক্ষণ ধরে কল ওয়েটিং, ফোনটা ধরছে না কেন? आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। তাহলে কি
হ্যালো, হ্যালো। কার সাথে কথা বলছিলে তুমি? অনেকক্ষণ থেকে ফোন করছি, ফোন ব্যস্ত। আমার দূর সম্পর্কের এক দাদা ফোন করেছিল। দূর সম্পর্কের দাদা? আরে ওই ওর জীবনের আধা। হ্যালো। না, তুমি আমাকে অনেকক্ষণ ধরে ফোন করছিলে, তাই ভাবলাম তোমাকে একবার ফোন করি। বলো, কি বলবে? একবার দেখা করতে পারবে গো প্লিজ? চলে এসো বাড়িতে, আমি একাই আছি। প্লিজ দেখো, আমি তোমাকে এখনো বলছি, আমি তোমার জন্য জান দিয়ে দিতে রাজি আছি, কিন্তু মান নয়। সরি, ভালো থেকো। সালা, সব মেয়ে এক, সব মেয়ে। কি সোনালি, কি রিয়া। আমি জানতাম তুমি আসবে। আজ আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে এসেছি। আমি জানি আজকের পর থেকে আর আমায় ভালোবাসার প্রমাণ দিতে হবে না। আমি থাকি আর না থাকি, কেউ বিশ্বাস করুক আর না করুক, তুমি অন্তত করবে। তুমি আমার মনে ঠিক কতটা জায়গা জুড়েছিলে। তোমার আমার ভালোবাসার গল্প কাউকে বলতে গেলে আমার গল্প না বলতে চাইলেও কিছুক্ষণের জন্য তুমি থেমে যাবে। তখন তোমার আমার কথা মনে পড়বে। এবার যদি রিয়া আমাকে ছেড়ে চলেও যায়, কোনো যায় আসে না। আমার যেটা পাওয়ার আমি তো সেটা পেয়েই গিয়েছি। না না, এগুলো আমি কি ভাবছি? রিয়া তো সোনালির মতো নয়, ও তো আলাদা। আর আমরা তো দুজনে বিয়ে করব। ও আমাকে সত্যি ভালোবাসে, আর আমিও তোকে ভালোবাসি। রকিব, টুকাইপ, ওরা সব ভুল বলেছে। আমার রিয়া একদমই আলাদা। বলতে বলতেই রকি ফোন করছে। সত্যি শালা বহুদিন বাঁচবে। আবার ফোন করছে, দেখি তো কি বলে। এখন ধরবো না, এখন ধরবো না। ধরলে তারা পুরো মুডটাই 12টা বাজিয়ে দেবে। হয় মাল খেতে রাখবে, না লাড্ডা মারতে, আর নাহলে রিয়াকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে। দেখা হলে বলবো যে রিয়া একদমই সোনালির মতো না। ভালো থেকো। শালা আবার ফোন করছে। হ্যালো। আমার মনে হয় রিয়া তোকে মন থেকেই ভালোবাসত। আমরা ভুল করেছি, বুঝলি সায়ন? রিয়া সত্যি তোর জন্য জান দিল, কিন্তু মান দিল না। ও প্রমাণ করে দিল হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়। সত্যি ও
ও তোকে খুব ভালোবেসেছিল। হ্যাঁ, আমারও এখন তাই মনে হয়। ঘটনাটা তুই কখন শুনলি? ঘটনা? কিসের ঘটনা? কিছু শুনিসনি? কই না তো। ওই 4টে নাগাদ ওর পাড়া থেকে খবর পেলাম ও সুসাইড করেছে। কে? মানে তো কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর পাড়ার এক দিদির থেকে শুনলাম তোর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ও জান দিয়ে দিল, কিন্তু মান দিল না। রিয়া? আচ্ছা, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করব? গিফট আছে, চোখ বন্ধ করো। হ্যাপি বার্থডে রিয়া। ওয়াও, লিপস্টিক! আরে এটা তোমার ফেভারিট কালার, তুমি জানি জানলে তো। কি করে? তা আমি জানবো না তো কে জানবে? পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, আই লাভ ইউ। ও সুসাইড করে এটা প্রমাণ করে দিয়ে গেল ও তোকে ভালোবেসেছিল, সত্যি কারের ভালোবেসেছিল। আমি তোমার জন্য জান দিয়ে দিতে রাজি আছি গো, কিন্তু মান নয়।